নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান পলিটিক্স। তার আগে আবার বলে নিই, আমাদের পলিটিক্স অনুষ্ঠান সকালবেলায় 8টার সময় আপলোডেড হচ্ছে, আর রাত্রিবেলায় সন্ধেবেলায় 6:30, 7টা, 7:30টার মধ্যে আপলোড করা হচ্ছে আমাদের অনুষ্ঠান মতামত। শুরু করছি পলিটিক্স। আমাদের আজকের শীর্ষক, আপাতত আপনার চিন্তা ভোটার লিস্টে নাম, কিন্তু থাকবে কি? এক জীবন মরণের ব্যাপার, এক জীবন মরণের ব্যাপার করে তোলা হচ্ছে, তোলা হলো সারা দেশের মানুষের কাছে, বিশেষ করে সেই মানুষজন যাদের রাজ্যের নির্বাচন মাত্র 4-5 মাসের মধ্যেই। আপনি এখনো ফর্মই পাননি। কেন পাননি? আপনার তো ভোটার তালিকাতে নাম ছিল, তাও কেন ফর্ম দিল না? এনিউমারেশন ফর্ম ঠিক করে ভরা হলো কিনা? আপনি তো ভরলেন, কিন্তু তারপরে সেই এনিউমারেশন ফর্ম বিএলও ঠিক করে আপলোড করেছে কিনা? আপনার ভাইয়ের নাম 2002-এর লিস্টে নেই, ও তো ছিল দুবাইয়ে। এদিকে তার বৃদ্ধ বাবা মার নামও নেই, তাদের কি হবে? সুখেন্দুবাবু যাচ্ছে তাই কাটাকুটি করে ফেলেছেন ফর্মে, কি হবে? আপনার কাজের জায়গা পাল্টে গেছে, এখন ঠিকানা আলাদা, ছুটি নিয়ে যাবার উপায়ও নেই, কি হবে? 5 বছরের মেয়েটাকে অ্যাডাপ্ট করেছিলেন, সিঙ্গল মাদার ঝর্ণা, মেয়ের বয়স এখন 18, তার কি হবে? বিএলও আত্মহত্যা করেছে, এখন তার কাজগুলো কে করবে? আবার সব শুরু থেকে হবে। 100 টাকা করে মতুয়া সংঘের কার্ড কিনেছেন যিনি, তিনি জানতে পারলেন ওই কার্ডের কোনো দাম নেই। তাহলে কি তাকে আবার ফিরে যেতে হবে কাঁটাতার বেড়া পার করে ওপারে, ওই দেশে? এবং খেয়াল করেছেন যে এত শত করার পরেও আপনি একটা কথাই ভেবে যাচ্ছেন, আপনার নিকট আত্মীয় পরিজনের নাম থাকবে তো ফাইনাল লিস্টে? না থাকলে কাকে ধরবেন, দিদি না দাদা? হ্যাঁ, আপনার গত 2 মাস গেছে, যাচ্ছে এই চিন্তায়, আগামী আরো কিছুদিন এই চিন্তাতেই কেটে যাবে। কেন? কারণ রাষ্ট্রের নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ভোটার লিস্টের কাজ করছেন। আপনি যাতে ভোট দিতে পারেন, আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য তারা কাজ করছেন। আর গত 3 মাস ধরে মানুষের আর অন্য কোনো কাজ নেই, সব কাজ বন্ধ। হ্যাঁ, মাসখানেক পরে আপনি জানতে পারবেন আপনার নাম ভোটার লিস্টের তালিকাতে আছে কিনা, আর যদি না থাকে তাহলে তারপরে ভাবতেও হাড়হিম হয়ে যাচ্ছে। আপনার চাকরি আছে কিনা, আপনার রোজগারের 2 ছেলে মেয়ের স্কুলের ফিস, ডাক্তার, বদ্যি, খাবার দাবার, সামাজিকতার দায় মেটানো যাচ্ছে কিনা, আপনার রিটায়ারমেন্টের পরে আপনার ঘরে 2 জন বেকার বসে আছে কিনা, আপনার বাজারে যাবার আগে প্রতিদিন হাত কাঁপে কিনা, রেশনে 1 সপ্তাহ চাল গম না পেলে আপনার সংসার চলে কিনা, আপনার পাড়ায় রাস্তার অবস্থা কেমন, রোজ কারেন্ট চলে যাচ্ছে কিনা, না এসব ভাবার সময় কোথায়? বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রে আপনার আপাতত একমাত্র চিন্তা ভোটার লিস্টে নামটা আছে কি না। প্রধান সেবক মাত্র গতকালই বলেছেন, বিশ্ব এখন রামময়, ভারত হলো মাদার অফ ডেমোক্রেসি, ফাদার অফ ডেমোক্রেসি বলে দিয়েছেন। কাজেই আপনার ওই ভোটার লিস্ট নিয়ে চিন্তা সেই বিশাল গণতান্ত্রিক ইকোসিস্টেমের সঙ্গে একেবারে খাপে খাপ পঞ্চুর বাপ, ওটা নিয়েই কেবল ভাবতে থাকুন। আচ্ছা, এটাও কি তার সঙ্গে খেয়াল করেছেন, আমাদের দেশে 2024-এ লোকসভা নির্বাচনে মাত্র 65.79% ভোট পড়েছিল। এর মানে কি? মানে খুব পরিষ্কার, 35% মানুষ এই নির্বাচন ইত্যাদিকে তেমন গুরুত্ব দেননি। অনেকে দেননি, এমনি দেননি, অনেকে যাওয়ার সময় পাননি, অনেকে অন্য জায়গায় গেছিলেন, দেননি, মানে ভোট দেবার প্রয়োজনীয়তা মনে করেন না 35% মানুষ। তার মানে হলো এই ভোটার তালিকা সংশোধন আসলে ভোট বা নির্বাচনের থেকে অনেক বড় কিছু। অন্তত ভোটার তালিকা সংশোধনের থেকে অনেক আলাদা উদ্দেশ্য নিয়ে আনা হয়েছে। এটা একটা অস্ত্র। আর তার 1 নম্বর টার্গেট হলো পশ্চিমবঙ্গ, আমাদের বাংলা। যেভাবে হোক, যে কোনো পদ্ধতিতে হোক, ডাউটফুল ভোটারের সংখ্যা এত বাড়াতে হবে, এতটাই বাড়াতে হবে, যেভাবে হোক সীমান্তবর্তী এলাকাগুলোতে মুসলমানদের ভোটারদের নাম তালিকা থেকে এতটা বাইরে রাখতে হবে যাতে খানিকটা সুবিধা অন্তত হয়। হ্যাঁ, টার্গেট লকড, প্রতিটা আসনে কমসম করে 7-8 হাজার ভোটার তালিকা থেকে নাম বাদ দিতেই হবে, যার সিংহভাগ থাকবে মুসলমান। এক মুসলমান বিরোধী অভিযান চালানো হচ্ছে এই SIR এর মাধ্যমে। এক চরম আতঙ্ক ছড়িয়ে আসলে সেই লক্ষ্যকে অর্জন করার চেষ্টা চালাচ্ছে নির্বাচন কমিশন। একেবারে সেই তালে তাল মিলিয়ে গতকালও বিরোধী দলনেতা বলেছেন 1.5 কোটি নাম বাদ যাবে, তারপর দেখব কে কোথায় দাঁড়িয়ে। কখন বলেছেন? আজ 26 তারিখ,
9 তারিখ নাগাদ সংশোধিত ভোটার তালিকা বের হয়ে যাবে। এখনো পর্যন্ত মাত্র 15-18 লক্ষ নাম বাদ যাবার কথা শুনছি আমরা, যার মধ্যে 6.5 কি 7 লক্ষ ভোটার তো মৃত। যখন সংযোজনের কাজ শুরু হবে তখন নতুন ভোটার তো যোগ হবে, সেটা এইরকম একটা সংখ্যাই হবে, মানে 6.5 কি 7 লক্ষ। তাহলে 1.5 কোটি টাকার 1.5 কোটি মানুষের বাদ যাবার কথা আসছে কোত্থেকে? এক রাজ্যের বিরোধী দলনেতা কি তাহলে ব্লাফ দিচ্ছেন? গতকাল রাম মন্দিরে ধর্মধ্বজা তোলার সময় মোদিজি বলেছেন রাম রাজ্য প্রতিষ্ঠা করতে হবে। কেমন রাম রাজ্য, যে রাষ্ট্রে কেবল ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে এখনো পর্যন্ত 35-38 জন মানুষ হয় আত্মহত্যা করেছেন, না হলে ওই দুশ্চিন্তায় মারা গেছেন। একজন মহিলা যিনি সংসার সামলাচ্ছেন, কাজ সামলাচ্ছেন, বাচ্চাদের বড় করছেন, তিনি অসহায়ভাবে লিখছেন এই টেনশন আর নিতে পারছি না, লিখে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লেন। এ কিসের গণতন্ত্র যার জন্য এত লাশের দরকার হয়? মোদিজি বলছেন তিনি রাম রাজ্য প্রতিষ্ঠা করতে চান। এক সরকারি কর্মসূচিতেই যদি এতগুলো নিরীহ মানুষের প্রাণ যায়, তাহলে সে শাসনকে কোন মাপকাঠিতে রাম রাজ্য বলা হবে? প্রতিটা ক্ষেত্রে আমরা পিছোচ্ছি। এখনো দেশ একটা আধুনিক মাইক্রোচিপ তৈরি করতে পারে না, একটা মোবাইল বা টিভি তৈরি করতে পারে না। যা হয় সেটাকে স্ক্রুড্রাইভার ইন্ডাস্ট্রি বলে, স্ক্রুড্রাইভার টেকনোলজি, পার্টস এনে জুড়ে দিয়ে প্যাকেট পোড়ার ইন্ডাস্ট্রি। এখনো পর্যন্ত আমাদের দেশ একটা লেন্স তৈরি করতে পারলো না। এখনো আমরা ডাল থেকে, সর্ষে থেকে ভোজ্য তেল আমদানি করেই চলেছি। এখনো আমাদের রপ্তানি আমদানির 1/3 ভাগও নয়। জিনিসপত্রের মূল্যবৃদ্ধি এখনো মানুষকে ক্রমশ অসহায় করে তুলছে। চাকরি নেই, মাথাপিছু আয় $2600 মতন, আর এর থেকে যদি ওপরের 5% মানুষের আয় তুলে নেওয়া হয় তাহলে সেটা কমে আসলে দাঁড়াবে $1700। অথচ প্রধানমন্ত্রী বলছেন আমরা পৃথিবীর 3য় অর্থনীতি হব। এই তথ্যের আড়ালে মিথ্যে প্রচার তিনি থামাবেন না, কিন্তু এটাও বোঝেন যে মানুষ ধৈর্য হারাচ্ছে, মানুষ প্রশ্ন করা শুরু করছে, মানুষ রাস্তায় নামা শুরু করছে। তাই সেই মানুষকে আরো বিপন্ন করো, আরো অসহায় করে দাও। সে ব্যস্ত থাকুক নাগরিকত্ব নিয়ে। যে মানুষ গত 10টা নির্বাচনে ভোট দিয়েছেন, তিনিও নিবিষ্ট মনে খুঁজে যাচ্ছেন নিজের নাম, তিনি লিস্টে আছেন কি না। অথবা সেই মানুষ উদ্বেল হয়ে উঠুক, রামের নামে 500 বছরের গোলামি কেটে এক কাল্পনিক স্বাধীনতার নামে জয়ধ্বনি দিক। সে ভুলে যাক যাবতীয় অভাব, অভিযোগ আর জীবন ধারণের সমস্যার কথা। তার কাছে থাকুক এক আবেগ যা রামকে ঘিরে গড়ে উঠুক, এক ঘৃণা যা মুসলমানকে নিয়ে বাড়তে থাকুক। তার সব সমস্যার জন্য দায়ী করুক ওই তাদের। সেই ওরা আমরা বৃত্তে ঘুরতে থাকুক রাজনীতি আর সমাজ। সেটাই আরএসএস বিজেপি চায়। সেই জন্যই তারা একধারে আপনার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছে, অন্যদিকে রাম রাজ্যের কথা বলছে। আর 26 তারিখ, এখনো প্রায় 8-9 দিন বাকি আছে। 27 তারিখ কাজ চলছে। সেসবের পরে সংশোধিত তালিকা বের হবে। কেবল সাধারণ ভুলের জন্যও যদি কারোর নাম বাদ পড়ে, যা পড়বেই, তাহলে সেদিনের মৃত্যু মিছিল কোথায় গিয়ে দাঁড়াবে? বিহার জয় হয়ে গেছে, সেই আনন্দে বাংলা জয়ের খোয়াব নিয়ে বঙ্গে আসছেন বিজেপির নেতারা, আসছেন অমিত শাহ। কতগুলো মৃত্যুর দায় নেবেন তারা, কতগুলো লাশ বইবেন তারা? এই মৃত্যুর দায়ভার তাদের উপর পড়বে না? এই লাশেদের সারি তাদের চোখে পড়ছে না? আমরা একবার বহু লাশ, বহু রক্ত মারিয়ে স্বাধীন দেশে বাঁচার স্বপ্ন দেখেছি। আমাদের বাংলার কিশোর কিশোরী, যুবক যুবতীরা ফাঁসি কাটে চলেছেন, কালাপানি খাটতে চলে গেছেন। মুচলেকা না দিয়ে কেউ পূর্ণ মেয়াদে জেল খেটে এসে বাইরে দেখেছেন তার দেশ বিভাজিত, তার ঠিকানা বদলে গেছে। এসব তো মোদি সাহারা দেখেননি। গুজরাট থেকে একজনের নাম জানা নেই যিনি স্বাধীনতা সংগ্রামে ফাঁসি কাটে চড়েছেন। এই কথাগুলো বারবার বলতে হচ্ছে। সেই স্বাধীনতার আগে এই বাংলাতে বেনিয়াগিরি করতে এসছেন, সেটা জানা আছে। সেই দুই গুজরাটি এই লাশের পাহাড় ডিঙিয়ে ভোট প্রচারে আসবেন। আর কদিন পর থেকে একেবারে রেগুলার নিত্যযাত্রীর মতন, দ্বিধা নেই, লজ্জা নেই, ঘেন্না নেই। কিন্তু মাথায় রাখবেন, প্রতিটা জনসভায় এই মৃত্যুর হিসেব নেবে বাংলার মানুষ। তৈরি থাকুন, ভাবুন, ভাবতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।